আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমি ব্লগটা শুরু করব চাঁদ রাত থেকে। আর চাঁদ রাত আর ঈদের দিন দুইটা ব্লগ আমি একসাথে শেয়ার করছি। তো ঈদের আগের দিন যেহেতু আমরা রোজা ছিলাম, তো ইফতার থেকে শুরু করছি। এখানে গাছে কাঁঠাল ছিল, গাছে পেঁপে ছিল, আর আমার হাতে বানানো মোগলাই পরোটা ছিল, আর এখানে চিড়া ছিল। তো আমরা সবাই ইফতার করার জন্য বসেছি। আমরা সবাই রোজা ছিলাম। তো ইফতারের জন্য আমরা আজানের জন্য ওয়েট করছি। আলহামদুলিল্লাহ আমাদের রোজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা ইফতার করছি। আমাদের সাথে আয়াতও বসেছিল ইফতার করার জন্য। আয়াত শুধু একটা মোগলাই নিয়েই সস নিয়ে খাওয়ার জন্য ওয়েট করছিল। সে শুধু সস খাবে, এর জন্যই মোগলাইটা হাতে নিয়েছিল। এরপর রাতে আমি আয়াতকে মেহেদি দিয়ে দিয়েছি। মেহেদি দিয়েছ? আরেক হাতে দেখি। আল্লাহ, আরেক হাত খালি, আরেক হাত দিতে হবে? এক হাতেই থাকবে? তাহলে কিন্তু আমি আরেক হাতে দিয়ে দিব না। হ্যাঁ, ঠিক আছে, এই হাতেরটা কম শুকালে ওই হাতে দিয়ে দেবো, ঠিক আছে। রাতে আয়াতকে মেহেদি দেওয়া শেষ করে আমি রোস্ট রান্না করেছিলাম, সেটার ভিডিও আমি আর করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার খুব খারাপ লাগছিল। তো এটা ঈদের দিন সকালে মা শ্যামাই রান্না করছে, তো আমি সেটা একটু ভিডিও করলাম। মা দুই রকমের শ্যামাই রান্না করেছিল, একটা চিকন শ্যামাই আর একটা লাচ্ছি শ্যামাই। তো আমার শ্যামাই রান্না শেষ করার সাথে সাথে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। তো এই তো আমি চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি পরে পানি দিয়ে দিব। এখানে গরুর মাংস রান্নাও কমপ্লিট। অ্যাকচুয়ালি এটা কোরবানির মাংস না, এই জন্য অল্প করে রান্না হয়েছে, যেহেতু পরে কোরবানির মাংসটা আবার আসলে রান্না হবে। তো এই তো আমি পোলাও পানি দিয়ে দিয়েছি। আর এই যে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। তো আমি রান্না তাড়াতাড়ি কমপ্লিট করে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, কারণ সবাই নামাজ থেকে এসে পড়েছে। খাওয়া শেষ করে সবাই কোরবানির জন্য যাবে। তো এই তো আমার রোস্ট রান্না হয়ে, রোস্ট, পোলাও, খিচুড়ি, ডাবের পুডিং, শ্যামাই, সালাদ আর গরুর মাংস করা হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই আমরা যাব এখন আমাদের কোরবানির গরুটাকে মাঠে নিয়ে আসছে সেটা দেখার জন্য। এই তো আমাদের গরুটা এখানে বেঁধে রেখেছে, যেহেতু এখনও কোরবানির সময় একটু বাকি আছে, অন্য অন্য গরু এখনও আসেনি, এর জন্য আর কি আমরা ভাবলাম যে দেখে আসি একটু। তো এই তো অনেকের গরু কোরবানি হয়ে গিয়েছে, আমরা এসেছি দেখার জন্য একটু। আমাদেরটা অলরেডি হয়ে গিয়েছে, ওই যে দেখা যাচ্ছে যে লাল রঙের গরুটা, এই যেটা আমাদের গরু কোরবানি হয়ে গেছে অলরেডি। তো আমরা একটু কিছুক্ষণ এখানে দেখে, গরু বানানোটা দেখে আমরা আবার বাসায় ব্যাক করেছিলাম। ব্যাক করে আমি আয়াতকে রেডি করে দিয়েছি। আয়াতকে রেডি করে দিয়ে আমি আয়াতের কয়েকটা জাস্ট ছবি তুলে ওকে আবার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। বাচ্চারা এত গরমে আনকমফোর্টেবল ফিল করে, এই জন্য আর কি আমি ওকে তাড়াতাড়ি চেঞ্জ করে দিয়েছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি সবার আমার ব্লগটি ভালো লেগেছে। কার ঈদ কেমন গেল আমাকে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।